বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে, যার নাম হচ্ছে বিশেষ কিছু তথ্যাবলী। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই, এরপর ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সামনের দিকে আগ বাড়াবো। প্রিয় আকা মক্কে মদিনা মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার দরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা জানেন যে বিশেষ কিছু তথ্যাবলী অনুষ্ঠানে আমাদের 4টি সেগমেন্ট থাকে। তো আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামের জীবনী। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। দর্শক, আজকে আমরা যে নবীর ব্যাপারে আলোচনা করব তিনি হচ্ছেন হযরত ইউনুস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জি হ্যাঁ, ওনার নাম হচ্ছে ইউনুস এবং ওনার লকব অর্থাৎ উপাধি হচ্ছে জুন্নুন ও সাহিবিল হুদ অর্থাৎ মাছওয়ালা। তিনি হযরত হুদ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ছিলেন। হযরত ইউনুস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কমবেশ 40 বছর ওনার সম্প্রদায়ের মানুষের কাছে, যারা কাফির ছিল, মুশরিক ছিল, তাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছিল, তৌহিদের দাওয়াত দিয়েছিল। কিন্তু মুশরিক যারা ছিল, ওনার সম্প্রদায়ের মধ্যে কাফির যারা ছিল, তারা হযরত ইউনুস নবীকে অস্বীকার করত, তার কথাকে মানত না বা ওনার দাওয়াতকে কবুল করত না। তাই তিনি আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আযাব আসার সংবাদ দিলেন যে তোমরা যদি ঈমান আনয়ন না করো, তোমাদের এই মূর্তি পুজো থেকে বিরত না থাকো, আল্লাহ তাআলার দিকে ফিরে না আসো, তাহলে তোমাদের উপর আযাব নেমে আসবে। এবং তিনি ওই এলাকা থেকে বাইরে তাশরিফ নিয়ে যান। কম অর্থাৎ সম্প্রদায় যখন আযাবের আলামত দেখলো, আযাবের চিহ্ন দেখতে পেল, তখন তারা তওবা করলো, এরপর তাদের থেকে আযাব উঠিয়ে নেওয়া হলো। হযরত ইউনুস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিস্তারিত আলোচনা কুরআনুল কারীমের 4টি সূরার মধ্যে এসেছে। আর হযরত ইউনুস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কোনো সহিফা বা কিতাব নাজিল হয়নি, কিন্তু ওনারকে ওহির মাধ্যমে বিভিন্ন আহকাম জানিয়ে দেওয়া হয়েছে বা ওনার উপর বিভিন্ন ওহির মাধ্যমে আহকাম নাজিল হয়েছে। আল্লাহ তাআলা হযরত ইউনুস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন নিয়ামত দ্বারা পুরস্কৃত করেছেন, অনেক ইনামাত দ্বারা ধন্য করেছেন। আসুন ওনার কওমের যে আযাবের ঘটনা সেটা ইনশাআল্লাহ আমরা শুনি। হযরত সাইয়েদুনা ইউনুস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোক মুসিলের নিনওয়া এলাকায় অবস্থান করত এবং কুফর ও শিরকে সম্পৃক্ত ছিল। আল্লাহ তাআলা হযরত সাইয়েদুনা ইউনুস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের কাছে পাঠালেন। তিনি তাদেরকে ঈমান গ্রহণ করতে হুকুম দেন। ওই সব লোকেরা অস্বীকার করলো এবং হযরত সাইয়েদুনা ইউনুস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনেনি। তিনি তাদেরকে আল্লাহ তাআলার হুকুমে আযাব নাজিল হওয়ার সংবাদ দেন। ওই লোকেরা একে অপরকে বলতে লাগলো, হযরত ইউনুস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো কোনো ভুল কথা বলেননি। দেখিও, তিনি যদি রাতে এখানে থাকেন তবে আযাব আসার কোনো সম্ভাবনা নেই, আর যদি তিনি রাত এখানে অতিবাহিত না করেন তবে বুঝে নেওয়া উচিত যে আযাব আসবে। যখন রাত হলো, হযরত সাইয়েদুনা ইউনুস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে তাশরিফ নিয়ে চলে গেলেন। আর সকালেই আযাবের চিহ্ন প্রকাশিত হয়ে গেল। আকাশে কালো রঙের ভয়ানক মেঘ আসলো, অনেক ধোঁয়া জমা হয়ে গেল এবং সারা শহরে বিস্তৃতি হয়ে গেল। এটা দেখে তারা নিশ্চিত হয়ে গেল যে আযাব আসছে। তারা হযরত সাইয়েদুনা ইউনুস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোঁজ করলো, তবে তারা তাকে পায়নি। এখন তাদের আরও অধিক আশঙ্কা হলো। তখন তারা তাদের মহিলা, বাচ্চা, পশুগুলোর সাথে নিয়ে জঙ্গলের দিকে বের হয়ে গেল। মোটা কাপড় পরিধান করে তওবা ও ইসলাম গ্রহণের আগ্রহ প্রকাশ করল। স্বামী থেকে স্ত্রী,
মা থেকে বাচ্চা পৃথক হয়ে গেল এবং সবাই আল্লাহ তাআলার দরবারে কান্না ও আহাজারি শুরু করে দিল। আরজ করতে লাগলো, যে ধর্ম হযরত ইউনুস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতুস সালাম নিয়ে এসেছেন আমরা সেটির উপর ঈমান আনছি। অতঃপর তারা সত্যিকার তওবা করলো এবং যে অপরাধসমূহ তাদের থেকে হয়েছিল তা ছেড়ে দিল। যেমন অন্যের সম্পদ তারা ফিরিয়ে দিল, এমনকি অন্যের একটি পাথর কোনো ভিত্তির মধ্যে যদি লেগে থাকতো তখন সেই ভিত্তিটা ভেঙে ওই পাথরকে বের করে যারা হকদার ছিল তাদের নিকট ফিরিয়ে দিল। আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে মাগফিরাতের দোয়া করে তখন আল্লাহ তাআলা তাদের উপর দয়া করলেন, দোয়া কবুল করলেন এবং আযাব উঠিয়ে দিলেন। এখানে একটি কথা আপনাদের মনেও প্রশ্ন জাগতে পারে, আর সেটি হলো যে হযরত ইউনুস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতুস সালামের সম্প্রদায়ের উপরও আযাব এসেছে এবং তারা সেটা তওবা করেছে। এবং অন্যদিকে মুসা নবীর যুগেও আমরা দেখেছি যে ফিরাউন তওবা করেছিল, আযাব এসেছে, তওবা করেছিল, কিন্তু তার তওবা কবুল হয়নি। ইউনুস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতুস সালামের সম্প্রদায়ের তওবা কবুল হয়েছে। এটি কেন? উলামায়ে কেরামগণ বলেন যে ফিরাউনের উপর যখন আযাব এসেছিল তার উপর আযাব পতিত হয়ে গেছে, সে আযাবে লিপ্ত হয়ে গেছে অলরেডি, এরপর সে তওবা করেছে, তাই তার তওবা কবুল হয়নি। কিন্তু হযরত ইউনুস আল্লাহ নবীনা ওয়া আলাইহিস সালাতুস সালামের ক্ষেত্রে কী হয়েছে, ওনার সম্প্রদায়ের লোক আযাব আসার মাত্র চিহ্ন দেখেছে, অর্থাৎ এখন আযাব নাজিল হয়নি, আযাব আসার আলামত দেখেছে। তো বলা হচ্ছে, উলামায়ে কেরামগণ বলেন যদি আযাব আসার চিহ্ন দেখা যায় আর আযাব নাজিল হওয়ার আগে আগে কেউ তওবা করে নেয় তাহলে তার তওবা কবুল হবে, কিন্তু আযাব আসার পরে যদি কেউ তওবা করে তাহলে তার তওবা কবুল হবে না। যখন ইউনুস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতুস সালাম এটা দেখলেন যে উনি যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই হুকুম ওনার সম্প্রদায়কে দিলেন যে তোমরা যদি ঈমান আনয়ন না করো 3 দিন পর তোমাদের উপর আযাব নাজিল হবে, তো যখন দেখলেন যে তারা তো তার কথার কোনো পাত্তা দিচ্ছে না, পরোয়া করছে না, তো যখন উনি দেখলেন যে তারা ঈমান আনয়নের প্রতি কোনো তাদের ভ্রুক্ষেপ নেই, তো উনি ওই কম থেকে বের হয়ে দূরে চলে আসলেন। তো দূরে চলে এসে উনি ভিন দেশে হিজরতের উদ্দেশ্যে সফর শুরু করলেন। তো পথিমধ্যে একটি নদীর পাড়ে তিনি গেলেন। তো নদীর পাড়ে একটি নৌকা ছিল, তিনি সেই নৌকার উপর উঠলেন। তো সেই নৌকাটা চলতে চলতে একসময় মাঝপথে থেমে গেল। তো নৌকাটা না সামনের দিকে যেতে পারছে না পেছনের দিকে। তো এমন এমন রেওয়ায়াত এসেছে যে নৌকার নিচে কিছু মাছ জড়ো হয়ে গিয়েছিল, যে মাছগুলো সেই নৌকাকে আর সামনের দিকে যেতে দিচ্ছে না। তো নৌকার মধ্যে থাকা লোকজন এটা বলতে লাগলো যে হয়তো বা এখানে কেউ তার মুনিবের অবাধ্য গোলাম রয়েছে, যার কারণে আমাদের নৌকার সামনের দিকে যাচ্ছে না। তো তারা কি করলো, তারা নিজেদের মধ্যে একটা লটারি করলো যে লটারির মধ্যে যার নাম আসবে সে অবাধ্য গোলাম হিসেবে সাব্যস্ত হবে। তো লটারির মধ্যে হযরত ইউনুস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতুস সালামের নাম আসলো এবং হযরত ইউনুস আলাইহিস সালাতুস সালাম নিজ থেকে বলে দিলেন যে হ্যাঁ, আমি আমার মুনিবের অবাধ্য গোলাম। তো এটা বলে ইউনুস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতুস সালাম সেই নৌকা থেকে ঝাঁপ দিলেন এবং আল্লাহ তাআলার হুকুমে তিনি একটি মাছের পেটের মধ্যে প্রবেশ করলেন। তো কোনো কোনো রিওয়ায়াতের মধ্যে এসেছে যে হযরত ইউনুস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতুস সালাম 1 দিন, 7 দিন, 20 দিন বা 40 দিন পর্যন্ত, এক এক রিওয়ায়াতে এক একটি এসেছে যে 40 দিন যাবৎ উনি আল্লাহ তাআলার দয়াতে সেই মাছের পেটের মধ্যে ছিলেন। আল্লাহ পাক ইরশাদ করেন, যদি ইউনুস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতুস সালাম আল্লাহ তাআলার তাসবিহ পাঠ না করতেন, অর্থাৎ মাছের পেটে থাকা অবস্থায় উনি যতদিন মাছের পেটে ছিলেন উনি আল্লাহ পাকের হামদ, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের কাছে ইস্তেগফার, আল্লাহ পাকের কাছে রোনাজারি আহাজারি দোয়া করেছিলেন। তো বলা হচ্ছে যদি ইউনুস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতুস সালাম আল্লাহ তাআলার তাসবিহ মাছের পেটে পাঠ না করতেন তবে তাকে কিয়ামত দিবস পর্যন্ত সেখানেই থাকতে হতো। তো যখন আল্লাহ তাআলার দয়াতে, আল্লাহ তাআলার অনুগ্রহে উনি আবার মাছের পেট থেকে জমিনের মধ্যে তাশরিফ আনলেন, তো উনি খুব দুর্বল হয়ে গেলেন, কেননা মাছের পেটের মধ্যে উনি ঠিকমতো আহার করতে পারেননি। তো যখন দুর্বল হয়ে গেলেন, আল্লাহ পাক ওনাকে অসংখ্য নিয়ামত দিয়েছে, যেমন কদু শরীফের গাছ ওনাকে গাছ দ্বারা ধন্য করেছেন। তো উনি সেখান থেকে কদু শরীফ আহার করতেন এবং ছাগলের স্তন থেকে, যখন ছাগল এমন এমন ছাগল ওনার কাছে পেশ করলেন যে ছাগলগুলোর স্তন ছিল, তো সেই স্তন থেকে সকাল সন্ধ্যা উনি দুধ পান করতেন। এভাবে পান করতে করতে উনি আলহামদুলিল্লাহ কিছুদিন পরই ওনার শরীরের মধ্যে আবার শক্তি ফিরে আসলো এবং আগের জীবনযাপনে ফিরে আসলো। তো ওনাকে আবার ওনার কমের মধ্যে ফিরিয়ে দেয়া হলো। তো
তো তখন উনি আবার ওনার কওমের মাঝে তাবলিগ শুরু করলেন, দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আলহামদুলিল্লাহ, দিনের দাওয়াত দেওয়ার কারণে, তাবলিগ করার কারণে 1 লক্ষ থেকেও বেশি ওনার কওমের, ওনার সম্প্রদায়ের মানুষ ঈমান আনয়ন করেছে। তো প্রিয় ইসলামী ভাইয়ের, আমরা জানলাম হযরত ইউনূস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরও অনেক পরীক্ষা এসেছে। উনি মাছের পেটের মধ্যে ছিলেন, ওনার সম্প্রদায় প্রথম ওনাকে মানেননি বা ওনার প্রতি ঈমান আনয়ন করেননি, এর কারণে আযাব এসে গেছে। তো আমাদের উচিত আল্লাহর নবীরা যে হুকুমগুলো আমাদেরকে দেন বা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলামের যে হুকুম দিয়েছেন, আমাদেরকে সেগুলো পালন করা। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পালন করার মাধ্যমেই আমাদের জীবনে সুখ শান্তি নেমে আসবে। তো আজকে ইনশাআল্লাহ আমরা হযরত ইউনূস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে জানলাম। ইনশাআল্লাহ আগামী এপিসোডে অন্য একটি নবীর ব্যাপারে জানবো। আল্লাহ করিম এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে ফিরে যাই, যার নাম হচ্ছে স্বাস্থ্যের পরামর্শ, হেলথ টিপ। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। দর্শক, যদি আমাকে আপনাকে জিজ্ঞেস করা হয় যে কোনো একটা ক্ষতিকর পোকার ব্যাপারে বলতে, তাহলে হয়তো আমি আপনি বলবো যে পোকা কামড় দেয় বা যা বিষাক্ত হয়, এটাই হচ্ছে কি ক্ষতিকর পোকা। কিন্তু দেখবেন আমাদের পরিবেশের মধ্যে একটি পোকা আছে যেটাকে আমরা মাছি বলি। জি হ্যাঁ, মাছিরা ঠিকই কামড় দেয় না, কিন্তু অনেক মারাত্মক হয়। কিভাবে আসুন আমরা জানি। যেমন উড়োজাহাজ যখন ওড়ে তখন এটি তার প্যাসেঞ্জারকে নিয়ে ওড়ে, তার যাত্রীদেরকে নিয়ে ওড়ে। ঠিক তেমনি মাছি উড়লে তার সাথে জীবাণু নিয়ে ওড়ে। জি হ্যাঁ, আর যেখানে বসে সেই জীবাণুগুলোকে ছড়িয়ে দেয়। মাছি সাধারণত যেগুলো স্যাঁতসেঁতে নোংরা আবর্জনা থাকে, এগুলো কিন্তু মাছিদের প্রজনন তন্ত্র। এখানে কিন্তু মাছিরা তার প্রজনন কার্য সারে। মৃত পশুদের থেকে এই মাছিগুলো জীবাণু নিয়ে থাকে এবং সে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করে, অর্থাৎ এক জায়গা থেকে সংগ্রহ করে অন্য জায়গায়, সেটা আমাদের শরীরে হোক বা অন্য জায়গায় হোক, সেটা ট্রান্সপোর্ট করে দেয়। মাছি সাধারণত 3 ধরনের দেখতে পাওয়া যায়, যেমন হাউস ফ্লাইস, ক্লাস্টার ফ্লাইস বা স্টেবল ফ্লাইস। তো এই 3 ধরনের মাছি প্রায় 2000 প্রকারের জীবাণু, ভাইরাস, মাইক্রো অর্গানিজমসকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। তো মাছি প্রায় বলা হচ্ছে যে 2000-এর অধিক রোগ বা জীবাণু যেটাকে বলা হয়, সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে দেয়। মাছির মাধ্যমে প্রায় 65 ধরনের রোগ ছড়ায়। 65 টাইপস অফ ডিজিজেস মাছির মাধ্যমে ছড়ায়। তো এর মধ্যে কিছু হচ্ছে যেমন টাইফয়েড ফাইবার, পেট ব্যথা করা, ক্ষুধা কম লাগা বা ডায়রিয়া হওয়া, বমি শুরু হয়ে যাওয়া, বমি স্টার্ট হওয়া, জ্বর আসা মাসের পর মাস, এরপর কলেরা, পানি কম হয়ে যাওয়া শরীরের মধ্যে, ফুড পয়জনিং, এছাড়াও আরও অনেক আমাদের এই মাছির মাধ্যমে রোগগুলো ছড়িয়ে থাকে। জি হ্যাঁ, আপনি ফুড পয়জনিং, এটা কিন্তু মাছির মাধ্যমে বেশি হয়। মাছিরা এক জায়গা থেকে অন্য জায়গায় এসে খাবারের মধ্যে তাদের জীবাণুগুলো যদি ছড়িয়ে দেয়, ওই খাবার গ্রহণের মাধ্যমে কিন্তু খাবারের একটা পয়জন আমাদের শরীরে সৃষ্টি হয়ে যায়। তো দ্বীন ইসলাম সবসময় আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে হুকুম দিয়েছে, আর এজন্যই দিয়েছে যাতে উম্মত, যাতে বান্দা সুস্বাস্থ্য থাকে, সুস্বাস্থ্যের অধিকারী হয়। এজন্যই দ্বীন ইসলাম আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার হুকুম দিয়েছে। যেমন আমি যদি বলি আপনাদেরকে, আর এটা রিওয়ায়াতের মধ্যে এসেছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, ঈমানের অংশ। তো যেমন পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারে আমি যদি বলি যে মুখের দুর্গন্ধ বা মুখের সুগন্ধ রাখার জন্য আমাদেরকে মিসওয়াক করার আদেশ দেওয়া হয়েছে, বা আপনি যদি চান আপনি ব্রাশও ইউজ করতে পারেন। তাছাড়া যদি শরীরের পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারে আমরা বলি, তাহলে ওযু, গোসল, এগুলোর বিধান আমাদেরকে দিয়েছেন। তো মাছির যে একটা আপনার বিস্তার, এটা যদি আমরা কমাতে চাই, মাছির সংখ্যা যদি আমরা কমাতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। জি হ্যাঁ, কেননা এর সাথে কিন্তু আমাদের সুস্বাস্থ্য রিলেট করে। আমাদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হলে আমাদেরকে বিভিন্ন প্রকার ক্ষতিকর দিকগুলো থেকেও নিজেকে হেফাজত রাখতে হবে। আর মাছি যেহেতু নোংরা জায়গায়, স্বেচ্ছাসেতে জায়গায়, যেমন আমরা অনেক সময় আমাদের ময়লা আবর্জনা আমাদের ঘরের বাইরে যে কোনো জায়গায় আমরা ফেলে রাখি, ডাস্টবিন ইউজ করি না। তো এই জন্য আমাদের উচিত যে ঘরের ময়লাগুলো, এগুলোকে প্রপার যে জায়গায়, তার প্রপার ডেস্টিনেশনের মধ্যে ফেলতে হবে। এবং যেখানে পানি জমে থাকে, বিভিন্ন টবের মধ্যে বলুন বা বিভিন্ন জায়গায় পানি জমে থাকা, নালায় পানি জমে থাকা, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের
আমাদেরকে রোধ করতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে সংশোধন করতে হবে, যাতে করে মাছির আপনার যেটাকে প্রজনন বলে এটা কমে যায়। এজন্য আমাদেরকে ডাস্টবিন ইউজ করতে হবে, যেখানে ময়লা সেখানে ফেলতে হবে এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং নিজের আশপাশকে, নিজের ঘরের আশেপাশে প্রত্যেকটা জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা এই ক্ষতিকর পোকা থেকে হিফাজত থাকতে পারবো। আসুন আমরা আমাদের নেক্সট সেগমেন্টের দিকে ফিরে যাই, যার নাম হচ্ছে কিতাবের বিবরণী। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। দর্শক, নাও লেটস স্টার্ট আওয়ার থার্ড সেগমেন্ট, হুইচ ইজ কিতাবের বিবরণী। আমরা কিতাব সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আজকে আমার সামনে যে কিতাবটি আছে এটি উপস্থাপনা করেছে আল মাদিনাতুল ইলমিয়া মজলিস দাওয়াত ইসলামীর, এবং এটাকে প্রকাশ করেছে আমাদের মাকতাবাতুল মদিনা। জি হ্যাঁ, উপস্থাপনায় আছেন আল মাদিনাতুল ইলমিয়া এবং প্রকাশ করেছে মাকতাবাতুল মদিনা। কিতাবটি কি আসুন আমরা দেখিয়ে দিই। প্রথমে দেখুন, খুব সুন্দর একটি কিতাব, এবং এই কিতাবের নাম হচ্ছে হযরত সৈয়দুনা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির 425টি ঘটনা। সুবহানাল্লাহ, খুব সুন্দর বাইন্ডিং, খুব মনোরম রঙের মধ্যে একটি কম্বিনেশন দিয়ে এই কিতাবটিকে রচনা করা হয়েছে। আর এটি হচ্ছে আমিরুল মুমিনিন হযরত সৈয়দুনা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির 425টি ঘটনা। তো যাকে বলা হয় ইসলামের প্রথম মুজাদ্দিদ। জি হ্যাঁ, ইসলামের প্রথম মুজাদ্দিদ হচ্ছে হযরত সৈয়দুনা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তো ওনার ব্যাপারে এই কিতাবটি রচনা করা হয়েছে। তো এখানে টোটাল যে পেজ সংখ্যা এটি হচ্ছে 478, 478টি কিতাব, এবং এর মধ্যে কি কি সূচিপত্র আনা হয়েছে আসুন আমি প্রথমে আপনাদের সামনে সেগুলো উপস্থাপন করে দিচ্ছি। প্রথমত শুরুর দিকে ওনার প্রাথমিক অবস্থা, ওনার জীবন বৃত্তান্ত, অর্থাৎ ওনার জীবনী নিয়ে কিছু আলোচনা করা হয়েছে এখানে। পর ওনার যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, আমিরুল মুমিনের বিনয়, হযরত সৈয়দুনা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বিনয় কেমন ছিল, ওনার দৈনন্দিন রুটিন কেমন, হ্যাঁ শিডিউল কেমন ছিল। এরপর তাকওয়া ও পরহেজগারি, এরপর খেলাফতের পূর্বে আমার আয়েশ এবং পরবর্তী জীবন পরীক্ষা এ ব্যাপারে এসেছে। কিয়ামতের পরীক্ষার ভাবনা সম্পর্কে এসেছে। আমিরুল মুমিনিনের নবী প্রেম সম্পর্কে এসেছে। আমিরুল মুমিনিন আর মুখের কুফলে মদিনা কেমন ছিল ওনার, মাশাআল্লাহ, সে সম্পর্কেও এসেছে। এবং এরপর এসেছে আমিরুল মুমিনিনের ক্ষমা ও মার্জনা। এরপর এসেছে আমিরুল মুমিনিনের অশ্রু বিসর্জন। আমিরুল মুমিনিনের তার অধীনস্থদের উপর ইনফিরাদি কোশিশ, মাশাআল্লাহ। আমিরুল মুমিনিনের ক্লান্তিময় ব্যস্ততা। এরপর এসেছে মাশাআল্লাহ সুখ শান্তির কয়েক ঝলক। এরপর এসেছে সংশোধনের ধরন। এরপর শেষ যে টপিক নিয়ে আলোচনা হয়েছে সেটি হচ্ছে কারো মৃত্যুতে বলা কুফরি বাক্য সম্পর্কিত প্রশ্নোত্তর। তো এই বিষয়গুলো নিয়ে, এই টপিকগুলো নিয়ে এখানে আলোচনা এসেছে। তো আসুন আমি সংক্ষিপ্ত প্রথমে ওনার আলোচনা বা ওনার পরিচয় আপনাদের সামনে তুলে ধরি। বলা হচ্ছে, ন্যায় পরায়ণতার মূর্ত প্রতীক খলিফা আমিরুল মুমিনিন হযরত সৈয়দুনা আবু হাফস ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 21 অথবা 23 হিজরি সনে পবিত্র মদিনাতুল মুনাওয়ারা জাদাহাল্লাহু শারফা ওয়া তাযিবা এর মধ্যে জন্মগ্রহণ করেন। হযরত সৈয়দুনা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সম্মানিত পিতা। হযরত সৈয়দুনা আব্দুল আজিজ ছিলেন আরব ভূখণ্ডের অভিজাত কুরাইশ বংশের একটি শাখা বনু উমাইয়ার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি 20 বছরেরও অধিক সময় মিশরের গভর্নর ছিলেন এবং অনেক স্মরণীয় কর্মকাণ্ড সম্পাদন করেন। যেমন হুলওয়ানে অসংখ্য নতুন মসজিদ তিনি নির্মাণ করেন। মিশরের জামে মসজিদ নতুনভাবে নির্মাণ করেন। লোকজনের সুবিধার্থে মিশর উপসাগরীয় অঞ্চলে 2টি সেতু তিনি নির্মাণ করেন। এরপর ওলামায়ে কিরামদের সম্মান ও মর্যাদার প্রতি খুবই গুরুত্ব দেন এবং তাদের জন্য অধিক সম্মানজনক হাদিয়া নির্ধারণ করেন। যখন বিয়ে করার ইচ্ছা পোষণ করেন তখন হিসাব রক্ষককে বললেন, আমাকে আমার সম্পদ থেকে সম্পূর্ণ হালাল 400 দিনার এনে দাও, আমি নেক পরিবার থেকে বিবাহ করতে চাই। জমাদিউল ওলা 85 হিজরিতে তিনি ওফাত লাভ করেন। ইন্তিকালের সময় এই বাক্যটি তার মুখে ছিল, আমি যদি উল্লেখযোগ্য কিছু না হতাম, আমি যদি কোনো বস্তুই না হতাম, আমি যদি প্রবাহিত পানির ন্যায় হতাম বা কোনো খড়খুঁটো হতাম। তো আল্লাহওয়ালাদের শান এমন যে ওনারা মৃত্যুর সময় বা সব সময় নিজেদেরকে বিনয়ীর সাথে পেশ করে সবার সামনে। তো হযরত সৈয়দুনা আব্দুল আজিজ ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
ওরা দৈনন্দিন রুটিন কেমন ছিল আসুন সে সম্পর্কে জানি। এই কিতাবের 206 পৃষ্ঠায় এটাকে নকল করা হয়েছে। হযরত সাইয়েদুনা আতা রহমাতুল্লাহি তাআলা আলাইহি, হযরত সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহি তাআলা আলাইহির সম্মানিত স্ত্রী হযরত সাইয়েদাতুনা ফাতেমা বিনতে আব্দুল মালিক রহমাতুল্লাহি তাআলা আলাইহা এর নিকট সংবাদ পাঠালেন তাকে যেন হযরত সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহি তাআলা আলাইহির দৈনন্দিন আহার বা দৈনন্দিন অবস্থার একটি চিত্র পাঠিয়ে দেওয়া হয়। তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহা বললেন, অবশ্যই হযরত সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের সত্তাকে মুসলমানের জন্য এবং নিজের মন মানসিকতাকে তাদের সেবার জন্য তৈরি করে রেখেছিলেন। সন্ধ্যা হওয়ার পর তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যদি মুসলমানদের কাজ হতে অবসর না হতেন তবে দিনের সাথে রাতকেও মিলিয়ে নিতেন এবং সারা রাত ধরে কাজ করে যেতেন। দৈনন্দিন কাজ যখন শেষ হয়ে যেত তখন নিজের প্রদীপটি আনিয়ে নিতেন, অতঃপর 2 রাকাত নফল নামাজ পড়তেন, অতঃপর হাঁটু দুইখানি রেখে দুজানু হয়ে বসে যেতেন। কিছুক্ষণের মধ্যে 2 গাল বেয়ে অশ্রুধারা বইতে শুরু করে দিত। তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এতই দুঃখ আর দরদ নিয়ে কান্না করতেন যে মনে হতো যেন তার হৃদয় এখনই ফেটে যাবে, রূহ বের হয়ে যাবে। সারাটা রাত ধরে এই অবস্থা চলত। যখন সকাল হতো রোজা রেখে নিতেন। ওনার আহার কেমন ছিল? খলিফা হওয়ার পর হযরত সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়া হতে বিরাগ ও আল্লাহ পাকের দানে অল্পে তুষ্টির পন্থা অবলম্বন করেন। ভোগ বিলাস ও আরাম আয়েশ পরিত্যাগ করেন। বিভিন্ন রকমের সুস্বাদু খাবার বাদ দিয়ে দেন। তার অভ্যাস ছিল যখন খাবার তৈরি হতো তখন কোনো একটা পাত্রে করে তা ঢেকে রেখে দিতেন। তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন আগমন করতেন কোনো সেবককে ডাকা ব্যতীতই নিজের কাজ নিজে করে নিতেন। সেগুলো নিজে উঠিয়েই নিজেই আহার করতেন। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, ইসলামের মুজাদ্দিদ, কেমন ওনাদের আখলাক ছিল। হ্যাঁ, নিজেদের কাজ, এত বড় হাস্তি, এত বড় ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও নিজেদের কাজ নিজেরা করে নিতেন। নুআইম বিন সালামত বর্ণনা করেন, আমিরুল মুমিনিন নিকট গিয়ে দেখতে পেলাম তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি জৈতুনের তেল দিয়ে রুটি খাচ্ছেন। সুবহানাল্লাহ। কেমন সাদাসিধে জীবনযাপন, কেমন ওনাদের আহার। আসুন আমরা এখন শ্রবণ করব যে হযরত সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহি তাআলা আলাইহির ওনার তাকওয়া ও পরহেজগারি কেমন ছিল। আসুন আমরা সে সম্পর্কে একটু শুনে নেই। বলা হচ্ছে যে এক গোলাম গরম পানির পাত্র নিয়ে আসতো আর হযরত সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি তা দিয়ে ওযু করতেন। একদা তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি চোখের ইশারায় গোলামটিকে বললেন, আমার মনে হয় তুমি এই বদনাটি মুসলমানদের জন্য ব্যবহৃত রান্নাঘরে নিয়ে যাও আর সেখানকার চুলার পাশে রেখে গরম করে নাও। সে বলল, জি হ্যাঁ। বললেন, তুমি তো গন্ডগোল পাকিয়েছ। অতঃপর মুজাহিমকে বললেন, এই বদনাটি পানি ভর্তি করে তা গরম করো আর দেখো তাতে কতটুকু লাকড়ি লাগে। অতঃপর বিগত দিনগুলো হিসাব করে ততটুকু লাকড়ি রান্নাঘরে পাঠিয়ে দাও। আল্লাহু কবীর। আল্লাহওয়ালাদের তাকওয়া এবং পরহেজগারিতা কেমন। অনুরূপভাবে একবার প্রচণ্ড শীতের রাতে হযরত সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহি তাআলা আলাইহির গোসলের প্রয়োজন হয়। গোলাম পানি গরম করে সামনে আনলেন। তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করলেন, এগুলো কোত্থেকে গরম করা হয়েছে? উত্তর দিল, সরকারি রান্নাঘর থেকে। বললেন, তাহলে এগুলো নিয়ে যাও। এবং তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ঠান্ডা পানি দিয়ে গোসল করার ইচ্ছা করলেন। প্রচণ্ড শীতের সময় এক ব্যক্তি আবেদন করলো, হে আমিরুল মুমিনিন, আমি আপনাকে আল্লাহ পাকের দোহাই দিচ্ছি, আপনি একটু নিজের প্রতি দয়া করুন। আপনি যদি সরকারি রান্নাঘরের আগুনে গরম করা পানি নিজের জন্য নাজায়েজ মনে করেন তবে এর দাম হিসাব করে বাইতুল মালে দিয়ে দিবেন। অতএব তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রথমে বাইতুল মালে মূল্য জমা করিয়ে দিলেন, এরপর গোসল করলেন। আজ আমরা নিজেদের অবস্থা দেখি, সরকারি কোনো জিনিস পেলে, অন্যের কোনো জিনিস পেলে সেটা আমার জন্য জায়েজ কি না জায়েজ সেটা আমরা ভূক্ষেপ করি না, বা কোনো পাড়া প্রতিবেশীর সম্পদ হোক বা তাদের জিনিস হোক, এগুলোর দ্বারা এগুলো যে আমি তাদেরকে না জানিয়ে ব্যবহার করছি, তাদের হক নষ্ট করছি, বা অন্যের জিনিস আমি না বলে ইউজ করছি, হক নষ্ট করছি, যা আমি ব্যবহার করছি সেই ব্যবহার্য জিনিসগুলো আমার জন্য জায়েজ কি না জায়েজ সেটা আমি খেয়াল করছি না। তো এর জন্য কিয়ামতের দিন কঠিন হিসেব দিতে হবে। তো আমিরুল মুমিনিনের তাকওয়া পরহেজগারিতার মেসাল খুঁজে পাওয়া যায় না, মাশাআল্লাহ। তো আমাদের উচিত যাতে আমরাও এমন বিনয়ী অবলম্বন করি এবং উনি যেমন
বিনয়ী পরহেজগারিতা তাকওয়া অবলম্বন করেছেন সেই অভ্যাসটুকু আমাদের মধ্যে এসে যায়। আমিরুল মুমিনিনের ক্ষমা ও মার্জনা কেমন, আসুন আমরা একটু শুনে নেই। হজরতুল ইসলাম হজরত সাইয়েদুনা ইমাম মুহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি উদ্ধৃত করেন, কোন এক ব্যক্তি হজরত আমিরুল মুমিনিন সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে মন্দ কথা বললেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি মাথা নত করে বললেন, তুমি কি চাও যে আমার রাগ আসুক? শয়তান আমাকে অহংকার আর ক্ষমতার দম্ভে লিপ্ত করে দিক, আমি তোমাকে আমার অত্যাচারের নিশানা বানাই, রোজ কিয়ামতে তুমি আমার কাছে এর বদলা নিবে, তা আমাকে দিয়ে কখনো হবে না। এই কথাগুলো বলে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি নীরব হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ক্ষমা ও মার্জনা এটা কিন্তু খুবই খুবই একটি উত্তম গুণ এবং এটির দ্বারা আপনি নিজের আখিরাতকে সুন্দর করতে পারবেন। তো এই জন্য হযরত সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি, এগুলো তো মাত্র কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সামনে আলোচনা করার সৌভাগ্য অর্জন করলাম। ওনার জীবনের বিভিন্ন দিক এখানে আছে, যেমন আমি বলেছিলাম যে উনি কিয়ামত সম্পর্কে কীভাবে ভাবনা করতেন, ওনার নবী প্রেম কেমন ছিল। হযরত সাইয়েদুনা আমিরুল মুমিনিন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি নবী প্রেম সম্পর্কে আপনাদেরকে শোনায়। হযরত সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি, আমি পূর্বে বলেছি মদিনাতুল মুনাওয়ারায় ওনার জন্ম। তো মদিনাতুল মুনাওয়ারায় বিশেষ দূত পাঠাতেন যাতে সে তার পক্ষ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম আরজ করেন। হযরত সুলাইমান বিন সুহাইম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেসব ব্যক্তি আপনার দরবারে সালাম আরজ করে থাকে আপনি কি তাদের জন্য সালাম বুঝেন? উত্তরে ইরশাদ করলেন, হ্যাঁ, আর তাদের উত্তরও প্রদান করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো স্মারক পাওয়া গেলে তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি অর্থাৎ ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে চোখে ও মাথায় নিতেন এবং তা থেকে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বরকত গ্রহণ করতেন। এক ব্যক্তি হযরত সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করলেন যে তিনি খলিফাকে একটি ক্ষেত বিক্রি করেছিলেন, সেই জমিটিতে খনি পাওয়া গেল। মামলায় বলা হলো লোকটি তাকে ক্ষেতটি বিক্রি করেছিলেন কিন্তু খনি বিক্রি করেননি এবং প্রমাণস্বরূপ তিনি খলিফাকে আল্লাহ রসুলের একটি লিপি দেখালেন। হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি হাতে নিয়ে লিপিটিকে চুমু করলেন, তার নিজের চোখে লাগালেন এবং ব্যবস্থাপককে নির্দেশ দিলেন এর আয় ও ব্যয় অনুমান করুন। অতঃপর তিনি ব্যয় বাদ দিয়ে অবশিষ্ট টাকা ফেরত দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের উচিত আসলে আমরা যে অটোবায়োগ্রাফিগুলো পড়ে থাকি, বিভিন্ন খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, বুজুর্গারে দ্বীনদের আমরা জীবনী পড়ে থাকি, অধ্যয়ন করে থাকি, এনাদের এগুলো থেকে শিক্ষা হাসিল করা, যে নসিহত গ্রহণ করা, উপদেশ গ্রহণ করা, ইনশাআল্লাহ আমাদের জীবনে অনেক সহজ হয়ে যাবে আমাদের জীবন ইসলাম মোতাবেক দ্বীন ইসলামের উপর চলার জন্য। তো এই যে কিতাব আমি আপনাদেরকে আজকে দেখিয়েছি হযরত সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি 425টি ঘটনা, এটি আপনারা হার্ড কপি আকারে মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করতে পারবেন বা সফট কপি আমাদের ওয়েবসাইট www.dawatislami.net-এ গিয়ে ল্যাঙ্গুয়েজ সেটিং বাংলা করে আপনারা এই কিতাবটি হাসিল করতে পারবেন। আল্লাহ কারীম আমাদের সবাইকে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির ফয়েজ দ্বারা ধন্য করুক। আসুন আমরা আমাদের ফোর্থ অ্যান্ড লাস্ট সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে আচরণ বিষয়ক দক্ষতা। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। দর্শক, আমরা আজকে এই সেগমেন্টের মধ্যে যে টপিকটি নিয়েছি সেটি হচ্ছে লিডারশিপ। জি হ্যাঁ, এ হিউম্যান বাই নেচার ওয়ান্ট টু বি লেড। প্রত্যেক মানুষ চায় তার একজন লিডার থাকুক, যার পেছনে সে চলবে, যাকে দেখে সে অনুসরণ করবে, যাকে দেখে সে তার গোল, তার এইম এগুলোকে সেট করবে। এ ট্রু লিডার কাকে বলে? যে মানুষকে একটা টিম বানাবে, কয়েকটা মানুষকে নিয়ে একটা টিম বানাবে এবং সে টিম থেকে তার কাজকে আদায় করে নেবে, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি না। ট্রু লিডার হচ্ছে যে আপনার এখানে আপনার কোম্পানিতে একজন লিডার বলুন, সেই লিডার তার অধীনস্থ যে একটা টিম থাকবে, প্রত্যেককে আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করবে না যে এই কাজটি হয়েছে কি বা এই কাজটি, পুরো টিমকে জিজ্ঞেস করবে যে এই কাজটি হয়েছে কি না বা এই কাজটি সে ওই পুরো টিম মেম্বার থেকে আদায় করে নেবে। তো এটাই সেই হচ্ছে একজন ট্রু লিডার। টিম ওয়ার্ক এখন কিন্তু আমাদের যুগের জন্য, আমাদের সময়ের জন্য খুবই বেশি জরুরি। উইদাউট টিম ওয়ার্ক ইউ কান্ট এক্সপেক্ট গুড রেজাল্টস। তো টিম ওয়ার্ক ছাড়া আমরা কোনো কোম্পানি বলুন, যে কোনোখানে বলুন, আমরা কোনো ভালো রেজাল্ট আশা করি না। লিডার সে যে টিমকে মোটিভেট করে, জি হ্যাঁ,
লিডার এমন না সে যে বসে থাকবে, টিম মেম্বাররা কাজ করুক বা না করুক আমার কিছু যায় আসে না, আমার মাস শেষে বা সময় শেষ হলে আমি শুধু তাদের থেকে কাজ সম্পর্কে জিজ্ঞেস করবো না, তার অধীনস্থদেরকে মোটিভেট করতে হবে। তারা যেখানে লো ফিল করবে সেখানে তাদেরকে এনকারেজ করতে হবে, এবং যেখানে তারা কোনো কিছুতে ভুল করবে সেগুলোকে সংশোধন করে দিতে হবে। বর্ণিত আছে যে এটা কোরআনে পাকের মধ্যে এসেছে, সারমর্ম আমি আপনাদেরকে সামনে পেশ করছি যে তোমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের নমুনাই হচ্ছে সর্বোত্তম, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লামের আখলাক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের চরিত্র, এগুলোই হচ্ছে আমাদের জন্য একটা উত্তম নমুনা। Whoever you are, life of your holy prophet sallallahu alaihi wasallam is your best guide. জি হ্যাঁ, আপনি যেই হন না কেন আপনার জন্য, আপনার জীবনের জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফই হচ্ছে আপনার জন্য বেস্ট গাইড। ওনাকে যে অনুসরণ করবে, ওনাকে যে মানবে, ওনার দিন ইসলামকে যে ধারণ করবে, তার লাইফ সেট হয়ে যাবে। ইনাকে যদি আমরা কি করি, আমাদের ট্রু লিডার হিসেবে মানি, বা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে নিজের জীবনের একটা আইডল হিসেবে মানি, তাহলে কিন্তু আমরা সঠিক পথের দিশা পাবো, নয়তো পথভ্রষ্ট হয়ে যাব। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তারা কিন্তু নিজ চোখে, স্বচক্ষে, সশরীরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সৌভাগ্য অর্জন করেছেন, এবং ওদের ডাইরেক্ট লিডার ছিল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ডাইরেক্ট ফয়েজও হাসিল করেছেন। ওনার ইরশাদাত, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হুকুম দিয়েছেন এগুলো সরাসরি শুনেছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলন, এরপর আমল কেমন ছিল, এগুলো সরাসরি ওনারা অবলোকন করেছিলেন। সব সিস্টেমের মধ্যে উত্তম সিস্টেম হচ্ছে দ্বীন ইসলাম। জি হ্যাঁ, আপনি যেখানে জানেন না কেন দ্বীন ইসলামের উপর যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ নিজের গোল, নিজের এইম, এগুলোকে সাকসেস করতে পারবেন। ইতিহাস দেখা গেলে জানা যাবে কোনো একটা অর্গানাইজেশন যদি কামিয়াব হয়ে থাকে সেটা কিন্তু তার লিডারের কারণে হয়, আর কোনো একটা অর্গানাইজেশন যদি ডুবে যায় সেটা কিন্তু তার লিডারের কারণে ডুবে। জি হ্যাঁ, আপনি এটা ইতিহাস ঘাটলেও দেখবেন, বা আমাদের সমাজের আশেপাশের অর্গানাইজেশনগুলো দেখবেন। দে নিড টু অলসো সি ফ্রম দ্য লিডার, নট অনলি দে ওয়ান্ট টু হিয়ার। জি হ্যাঁ, মানুষ চায় যে সে তার লিডারকে শুধু শুনবে না, শোনার পাশাপাশি ওনাকে দেখবেও, তার নমুনা খুঁজবে, তার মধ্যে কি কি আছে, যেমন বলার ধরন ভালো কি না, জবানের সে হিফাজত করার কিনা, মুখের হিফাজত করে কিনা, সহানুভূতিশীল কিনা। জি, লিডার সহানুভূতিশীল হতে হবে। কথায় কথায় দোষ খোঁজা, কথায় কথায় তাকে বিভিন্ন কটূক্তি করা ভাষায় কথা বলে এমন না। দায়িত্ব নেওয়ার যোগ্যতা আছে কিনা, এগুলো কিন্তু মানুষ দেখে যে আমার লিডার যে তার মধ্যে এই গুণাগুণ আছে কিনা। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল, বর্তমান যুগে আমরা যদি এই সকল গুণাগুণ এবং আরও অনেক গুণাগুণ যার মাঝে দেখতে পাই, সেটি হচ্ছে দাওয়াত ইসলামী যিনি প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাযভী দামাত বরকাতুহুল আলিয়া, যিনি এমন একটি অর্গানাইজেশনের লিডার, জি হ্যাঁ, যার ইখলাসের বদৌলতে, যার খুলুসিয়াতের বদৌলতে, আমলের বদৌলতে আজকে পুরো সংগঠন কামিয়াবের যে দ্বার প্রান্ত সেখানে গিয়ে পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ, সফলতার পর সফলতা, সফলতার পর সফলতা এসেই যাচ্ছে দাওয়াত ইসলামের কাছে। দাওয়াত ইসলামী প্রত্যেকটা ডিপার্টমেন্টে সফলতা অর্জন করেছে, এবং এর অন্যতম কারণ হচ্ছে এই সংগঠনেরই লিডার যিনি ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল কুদসিয়া, ওনার বরকতে। উনি যদি খুলুস না হতেন, উনি যদি ওনার ক্লাস যদি উত্তম না হতো, তাহলে এই সংগঠন কখনো আগ পর্যন্ত যেত না, আর এটা আমাদের চোখের সামনে। তো আমি বলবো যে আপনারা যদি এই যুগের মধ্যে কোনো সংগঠনকে আঁকড়ে ধরতে চান, সেটি দাওয়াত ইসলামীকে ধরুন। ইনশাআল্লাহ দাওয়াত ইসলামী হাতছানি ডাকছে। দাওয়াত ইসলামীর ছায়াতলে যখন চলে আসবেন, ইনশাআল্লাহ আপনারা নিজের আখিরাতকে সুন্দর করতে পারবেন, আখিরাতের প্রস্তুতি নিতে পারবেন, কেননা এর লিডার মজবুত। আর এই লিডার, সর্বোত্তম যিনি লিডার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আদর্শ, ওনার চরিত্র, এগুলোর অনুসরণের জন্য আমাদেরকে পথ দেখিয়ে দিবে এবং আমাদেরকে শেখাবে। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকে যে লিডারশিপ নিয়ে আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ট্রু লিডার গ্রহণ করার সেই তৌফিক দান করুক। এর সাথে আমার এপিসোডও শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তী এপিসোডে দেখা হবে। নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি।